ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক সার্ভিসের বাসটি গতকাল মধ্যরাতে চান্দিনায় পৌঁছলে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন ৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। এদের মধ্যে রাঙামাটির খোকনচন্দ্র চাকমা, সুমনচন্দ্র নাথ এবং গোপালগঞ্জের ইমরান হোসেনের শরীরে 40% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম ও তার স্ত্রী লাভলি আক্তার। ৭ জন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য আসেন। এর ভেতরে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি হলে রাঙামাটির অঞ্জন কুমার দে ও রঞ্জিত শর্মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পেট্রোল বোমার আঘাতে ইনহেলেশন বানটা হয়, তো তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন আমরা এই জন্যই আজকে সকালে তাদেরকে আইসিইউতে শিফট করছি। এখন দেখা যাক কি হয়। হামলার ঘটনায় জামায়াত শিবির কর্মীরা জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার। গত তিন মাস ব্যাপী যে নাশকতামূলক কর্মকাণ্ড সারা দেশে চলেছে, সেটিরই একটি যোগসূত্র এর সঙ্গে আছে। কারণ মডাস অপারেন্ডি এবং যে সমস্ত আলামত তারা আগে ব্যবহার করতো, এটির সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে। দগ্ধ যাত্রীদের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এদের প্রত্যেককেই সরকারি পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসার জন্য 10,000 টাকা করে প্রদান করছি। চলতি বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা 3 মাসের অবরোধ কর্মসূচির সময় বাসে বেশ কিছু পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এরপর রাজনৈতিক কর্মসূচি ছাড়া এই প্রথম বাসে পেট্রোল বোমা হামলা করা হলো। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।